সাকিব খানের যে রকস্টার সিনেমাটা ছিল, এই রকস্টার সিনেমায় দেখা যায় যে সাকিব ভাই যে ব্যাচগুলো পরে গলায় রকেট থাকে এবং এরকম যে ড্রপ শোল্ডার মধ্যে শার্ট পরে সিরাপাটা প্যান্ট পরে ওনার থেকে ইন্সপায়ার হয়। বস যে স্টাইলে ছিল আমি ওই স্টাইলে চলি। আমরা যখন সিনেমাটা দেখি আমরা কিন্তু সাকিব খানকে দেখি সিনেমা রোমান্টিক নাকি অ্যাকশন নাকি হচ্ছে আপনার ভায়োলেন্স আছে এগুলো আমরা দেখি না। নায়িকাকে, ডিরেক্টরকে, অন্যান্য আদার্স যে আপনার কাস্টিং এ আছে এরা কার, আমরা এগুলার একদমই ফোকাস দেই না। আমরা অনলি ওয়ান সাকিব খানকে দেখার জন্য সিনেমা দেখতে যাই। আচ্ছা, এখন নর্মালি আপনার বাঙালিরা যারা আছে, বাঙালিরা তো তারা যখন সিনেমাটা দেখতে যায় তখন কিন্তু নর্মালি তারা জনরাটা আগে দেখে যে এটা আসলে কি জনরা, থ্রিলার, অ্যাকশন না রোমান্স না ভায়োলেন্স নাকি স্পাই থ্রিলার, মানে এইরকম একটা জনরা থাকে আর কি। এখানে সিনেমার নামটা দেওয়া হচ্ছে রকস্টার, তো এখানে তো একজন সিঙ্গারের চরিত্রটাই থাকবে, রাইট? সো সিঙ্গারের চরিত্রে যদি আপনার রকস্টারকে দেখতে চান তাহলে তো ভাই হইলো না ভাই। এখন যারা হলে আইসা সিনেমা বাজে রিভিউ দিতেছে এদের মূল উদ্দেশ্যই ছিল সিনেমাটাকে পচানো, নেগেটিভ রিভিউ করে একটু ভাইরাল হওয়ার দান্দা, এছাড়া আর কিচ্ছু না ভাই। কারণ আপনি এখানে যদি একটা ভালো কথা বলেন এটা পাবলিক খাবে না, কিন্তু একটা পচা কথা বলেন, খারাপ কথা বলেন, একবার হুড় একবার হজম করে লাগবে।